আজকে চিকেন রেসিপি করে দেখাবো, তবে একটু ভিন্ন ওয়েতে। আশা করব চিকেনের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। দেখুন, আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন নিয়েছি, আর এটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আমি। এখন চিকেনটাকে মেরিনেট করে নিতে হবে। আচ্ছা, তার আগে একটু বলি, রাজশাহী থেকে এক ছোট ভাই, তার কিছু মশলা আইটেম আছে: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, সেই সাথে সরিষার তেল। আপনারা সবাই জানেন ইউজুয়ালি আমি বাইরের গুঁড়া মশলা ব্যবহার করি না, কিন্তু সেই ছোট ভাই আমাকে রিকোয়েস্ট করেছে তার এই মশলাগুলোকে রিভিউ দেওয়ার জন্য। তবে তার সাথে যেটা কথা হয়েছে যে যদি আমার মনোপুত হয় তাহলে আমি আপনার ব্র্যান্ডের নাম বলবো, যদি মনোপুত না হয় তাহলে আমি ব্র্যান্ডের নাম বলবো না। তো উনি এগ্রি করেছেন। তো আমি একদম রান্নার শেষে এটা রিভিউটা দিব যে আসলে মশলাটা কেমন। তবে একটু বলে রাখি, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়। 1 টেবিল চামচের একটু কম লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিলাম। দিচ্ছি হলুদ, হলুদটা 1.5 চা চামচ মতো দিলাম। দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিলাম। রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। শুধুমাত্র আমরা তেলটা বাদ রাখলাম। সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিব। সবগুলো মশলা চিকেনটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন চিকেনটাকে স্ট্রেট 20 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিব। চলে আসলাম মূল রেসিপিতে। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটাতে 3 টুকরো দারুচিনি দিচ্ছি। দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ এবং একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। পেঁয়াজ কুচানো দিচ্ছি 1.5 কাপ মতো। আচ্ছা, একটু বলে রাখি, এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। কেন বেশি লাগবে সেটাও বলছি আপনাদের। ইউজুয়ালি রান্নাতে আমরা পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিই যাতে কালারটা পরিবর্তন হয়ে যায় বা একটু নরম হয়ে আসে, কিন্তু এই রান্নাটাতে পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখাবো আপনাদের। দেখুন, পেঁয়াজগুলোতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। ঠিক এই পর্যায়ে শুরুতেই ম্যারিনেট করে নেওয়া চিকেনটাকে দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, এখানে কিন্তু এক ছিটা ফোঁটা পানি নেই। আমি ইচ্ছা করে এটা করেছি। চিকেনটাকে ধুয়ে নেওয়ার পরে চিকেনটা থেকে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। ম্যারিনেটের পরে যদি দেখেন কিছুটা পানি ছেড়ে দিয়েছে, সেই ক্ষেত্রে চিকেনটা যখন আপনি এরকম ভাজা পেঁয়াজে দেবেন, পানিটা দেবেন না, ওটা রেখে দেবেন, রান্নার পরবর্তী অংশে লাগবে। এখন যেটা করতে হবে, হাই হিটে চিকেনটাকে এই পেঁয়াজটার সাথে একটু ভেজে নিতে হবে। আর এই জন্য কিন্তু আমরা শুরুতেই পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম, কেননা যাতে পেঁয়াজ থেকে পানিটা না ছাড়ে। আর এই কারণেই মেরিনেটে যদি পানি থেকে থাকে সেটাকে দিতে নিষেধ করেছি। এখন যেটা করতে হবে, হাই হিটে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে। কেন হাই হিটে বলছি, দেখবেন যে চিকেনটা থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে। যদি হাই হিটে ভেজে নেওয়া হয় তাহলে যে পানিটা ছাড়বে সেটা খুব দ্রুত শুকিয়ে যাবে এবং চিকেনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে। দেখাবো আপনাদের। হাই হিটে চিকেনটাকে প্রায় 7-8 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। দেখুন, একদম ড্রাই। এই পর্যায়ে 1 কাপ টমেটো পিউরি বা টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের 2টো টমেটো আছে এখানে। পানি কিন্তু দেওয়া যাবে না, টমেটো পেস্টটা দিয়েই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তবে এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম লোতে নিয়ে আসবেন। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, তবে মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন। মিডিয়াম লো হিটে চিকেনটাকে প্রায় 10-15 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন, সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম। এটা কিন্তু অলমোস্ট কুকড হয়ে গেছে। আর একটু ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। তবে পানিটা অবশ্যই গরম পানি, ঠান্ডা পানি দেবেন না। আমি একদম মেপে মেপে 1.5 কাপ পানি দিয়েছি। ফ্লেভারের জন্য 4টে কাঁচামরিচ দিব। মাংসটাতে একটা বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। মিডিয়াম হিটে চিকেনটাকে আরও 7-8 মিনিট ধরে আমি রান্না করে নিলাম।
দেখুন সুন্দর একটা বলক চলে আসছে। মাংস কিন্তু পর্যাপ্ত সিদ্ধ হয়ে গেছে, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে চিকেনটাতে আমরা একটা স্পেশাল মশলা অ্যাড করব। আর এই স্পেশাল মশলাটাতে থাকছে হাফ চা চামচ জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া, হাফ চা চামচ মতো আস্ত গোলমরিচ, 3টে এলাচ, ছোট্ট এক টুকরা জয়ত্রী, আস্ত একটা জয়ত্রী 4 ভাগের 1 ভাগ, এবং 3টা শুকনা মরিচ। এটা মিষ্টি মরিচ, এটাতে ঝালটা কম, কালারটা ভালো আসে। সবগুলো মশলা হালকা করে একটু টেলে নিতে হবে। মশলাগুলোকে হালকা করে একটু টেলে নিলাম। এগুলো গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। দেখুন মশলাগুলোকে কিন্তু আমি একদম গুঁড়ো করিনি, জাস্ট ক্র্যাশ করে নিয়েছি। খুব সাবধানে মিশিয়ে দিতে হবে, আদারওয়াইজ মাংসগুলো ভেঙে যাবে। তার কারণ মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে চিকেনটাকে প্রায় 7-8 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন চমৎকার একটা কালার চলে আসছে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।